হরে কৃষ্ণ। আজকে আপনাদেরকে আমি বলবো ভক্ত সঙ্গ করলে কি হয়, কিভাবে ভক্তের সেবা করতে হয়, ভক্তের পূজা কীভাবে করতে হয়, ভক্তের আশ্রয়ে আমরা কিভাবে যেতে পারি এবং ভক্তের অনুগমন বা ভক্ত যা করছে সেটাকে আমরা কিভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আমি এগুলো আমার কথা বলবো না, এগুলো বিভিন্ন বৈষ্ণবরা বিভিন্ন সময়ে যে শ্লোক রচনা করে গিয়েছেন, যে কথাগুলো, যে তত্ত্ব কথা বলে গেছেন, সেগুলোই শুধু আপনাদেরকে আমি তুলে ধরবো। যেমন বৈষ্ণব প্রণাম মন্ত্রে আমরা বলছি, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। আমি সমস্ত বৈষ্ণবগণকে পুনঃ পুনঃ আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম নিবেদন করি। তারা ঠিক কল্পতরুর মতো সকলের বাঞ্ছা পূর্ণ করতে পারেন এবং তারা সমস্ত পতিত জীবদের প্রতি পূর্ণরূপে দয়াশীল। কোনো বৈষ্ণবকে দেখলে এরকম প্রণাম মন্ত্র যদি কেউ বলতে পারে, তার অশেষ বৈষ্ণব কৃপা লাভ হয়। ভাগবত যেমন তৃতীয় স্কন্ধে বলছে, প্রতিটি তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভালোভাবে জানেন যে জড় আসক্তি আত্মার সবচাইতে বড় বন্ধন, কিন্তু সেই আসক্তি যখন স্বরূপ সিদ্ধ ভক্তদের প্রতি প্রয়োগ করা হয়, তখন তার কাছে মুক্তির দ্বার উন্মুক্ত হয়ে যায়। এটা দেবহূতির প্রতি ভগবান কপিল দেব নিজে বলে গেছেন যে যদি কেউ আসক্তিকে তো কেউ ত্যাগ করতে পারবে না, কিন্তু সেই আসক্তিকে যদি কেউ ভক্তের দিকে নিয়ে যায়, যে আমি ভক্ত হব, ভক্তের মতো সেবা করব, তাহলে কিন্তু তার মুক্তি আবার হয়ে যায়, জড় আসক্তি থেকে তার মুক্তি হয়ে যায়। ভাগবতও সেই একই রূপ বলছে 5 নম্বর স্কন্ধে, যে এটি বলেছিল হচ্ছে ভগবান ঋষভদেব। ঋষভদেব নিজে বলছে যে পণ্ডিতেরা শুদ্ধ ভক্ত ও গুরুদেবের সেবাকেই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার দ্বারস্বরূপ এবং স্ত্রী সঙ্গীদের সঙ্গকেই নরকের দ্বার রয়েছে। অর্থাৎ যারা ভক্ত এবং গুরুদেবের সঙ্গ করবে তারা স্বর্গ পাবে, আর যারা স্ত্রী সঙ্গ করবে তারা নরক পাবে। যারা সাধু তারা মহাত্মা, সমচিত্ত, প্রশান্ত, অক্রোধ এবং সকলের সহিত। অর্থাৎ সাধু ব্যক্তি মহাত্মা তো অবশ্যই, সমচিত্ত মানে সকলের প্রতি সমভাব পোষণ করে, প্রশান্ত মানে শান্ত, অক্রোধ মানে তিনি সহজে রাগ করেন না, এবং সকলের সুহিত মানে সকলের মঙ্গল কামনা করেন। ভাগবতে বলা হয়েছে, কিরাত, হুন, আন্ধ, পুলিন্দ, পুলকোষ, আভির, শুম্ভ, যবন, খস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যারা ভক্তদের শরণ গ্রহণ করে তারা শুদ্ধ ভক্ত হতে পারে। তাই আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সরস্বতী প্রণতি নিবেদন করি। এটি শিল সুখদেব গোস্বামী বলেছিলেন। এই একই কথা সুদ গোস্বামীও বলে গিয়েছেন ভাগবতে, হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণকথা শ্রবণে আসক্তির উদয় হয়। এছাড়াও নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দিকাতে আমাদের নির্দেশ দিয়ে গেছে, যদি গুরু ও আচার্যগণের সেবা না করা হয় তাহলে কারো পক্ষেই মুক্তি লাভ করা সম্ভব নয়। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। এছাড়াও নরোত্তম দাস ঠাকুর নাম সংকীর্তনে বলেছেন, আমি যে সমস্ত ভক্তরা স্বরগোস্বামীর চরণ কমলের সেবা করছেন, জন্মে জন্মে আমি যেন সেই সব ভক্তদের সঙ্গে বাস করতে পারি। এই আমার অভিলাষ, তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। নরোত্তম দাস ঠাকুরের নাম সংকীর্তনের 6 নম্বর পদে বলছে, এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্যাস। আমি স্বরগোস্বামীদের দাসের অনুদাস, তাদের পবিত্র চরণ ধুলি আমার 5 প্রকার খাদ্য। কি শুদ্ধ ভক্তিতে ভক্তিবিনোদ ঠাকুর বলছে, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। শুদ্ধ ভক্তদের চরণ ধুলি ভজনের অনুকূল, আর ভক্তের সেবাই হচ্ছে কচি প্রেমলতার মূল এবং পরম সিদ্ধি। পদ্মপুরাণে বলা হয়েছে, আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং পরম, তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সর্ব সমর্চনম। অর্থাৎ মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু বিষ্ণুর আরাধনা থেকেও তার ভক্তের পূজা করা শ্রেষ্ঠ। ভাগবতে বলা হয়েছে, মদ ভক্ত পূজাভ্যধিকা, আমার ভক্তের পূজা আমার পূজার থেকেও অধিক মহত্বপূর্ণ। আদি পুরাণ আমাদের বলছে, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা, মদ ভক্তানাং চ যে ভক্তাস্তে মে ভক্ত তমা মতা। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তাদেরই উত্তম ভক্ত বলে জানবে। ভাগবত একই কথা বলেছে, হে মহারাজ রহুগণ, মহাজনের শ্রীপাদপদ্মের ধূলিকণার দ্বারা অভিষিক্ত না হলে তপস্যার দ্বারা, বৈদিক অর্চনাদির দ্বারা, সন্ন্যাসের দ্বারা, গার্হস্থ্য ধর্ম দ্বারা, বেদপাঠ দ্বারা অথবা সূর্য পূজার দ্বারা কখনোই ভক্তি লাভ হয় না। অর্থাৎ মহাজনের পাদপদে যদি আমরা অপরাধ করি, তাহলে আমরা যা কিছু করি না কেন কোনো মতেই ভক্তি হবে না। এটি জড়ভরত বলেছিলেন। এছাড়াও প্রহ্লাদ মহারাজ আমাদের ভাগবতের শিক্ষা দিয়ে গেছে, 7ম স্কন্ধে যেটা বলা হয়েছে, মানুষের মতি যতক্ষণ নিষ্কিঞ্চন ভগবত ভক্তের শ্রীপাদপদের ধূলির দ্বারা অভিষিক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তা
অনর্থনাশক কৃষ্ণ পাদপদ্ম স্পর্শ পর্যন্ত করতে পারে না। এছাড়াও দেবহূতিকে ভগবান কপিলদেব শিখিয়ে গেছেন পারমার্থিক মহিমান্বিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায় এবং সেই কথা শ্রবণে হৃদয় ও শ্রবণেন্দ্রিয় মানে কান তৃপ্তি হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বর্ত স্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা আসে, পরে রতি আসে অর্থাৎ ভালোবাসা আসে এবং অবশেষে প্রেম ভক্তি কমে কমে আসে। এছাড়াও সুদ গোস্বামীর প্রতি মুনি ঋষিরা বলেছিলেন, ভগবৎ সঙ্গীর নিমেষ মাত্র সঙ্গ দ্বারা জীবনের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গসুখ ভোগের বা মুক্তি লাভের কিছুমাত্র তুলনা করা যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। স্বর্গসুখ এটা কিন্তু এক নিমেষের না, এটা কোটি কোটি বছর ধরে আপনি স্বর্গসুখ পেতে পারেন, কিন্তু এক নিমেষ মানে চোখের পলক ফেতে যেটুকু সময় লাগে সেই তাকে এক নিমেষ বলা হয়। সেই এক নিমেষে যে ভক্তের সঙ্গ পাওয়া যায় সেটা কোটি কোটি বছরের স্বর্গসুখের তুলনায় প্রচণ্ড খারাপ। এছাড়াও চৈতন্য চরিতামৃতে বলা আছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে শুদ্ধ ভক্তের সঙ্গ যদি মুহূর্তের জন্য লাভ করা যায় তাহলেই সর্বসিদ্ধি লাভ হয়। এটি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের নিজে সনাতন গোস্বামীর মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন। এছাড়াও একটি শ্লোক আছে, স্বজাতি আশয়া স্নিগ্ধা সাধুসঙ্গ শতবরে, অর্থাৎ স্নিগ্ধ উৎকৃষ্ট পারমার্থিক পথে উন্নত এবং একই প্রবণতা বিশিষ্ট ভক্তের সঙ্গ করা উচিত। এছাড়াও মহাভারতের বন পর্বে যুধিষ্ঠির মহারাজ আমাদের শিক্ষা দিচ্ছে, তর্কের দ্বারা প্রকৃত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না, পক্ষান্তরে তার ফলে শ্রুতিসমূহ ভিন্ন ভিন্ন হয়ে যায় এবং যার মত ভিন্ন নয় তিনি ঋষি হতে পারেন না। তাই ধর্মতত্ত্ব গুরুরূপে আচ্ছাদিত হয়ে আছে, অর্থাৎ শাস্ত্র আদি পাঠ করে ধর্মতত্ত্ব পাওয়া কিন্তু খুবই কঠিন। সুতরাং যাকে মহাজন বলে সাধুরা স্থির করেছেন তিনি যে পন্থাকে শাস্ত্রপন্থা বলছেন সেই পথেই সকলের অনুগমন করা উচিত। চাণক্য পণ্ডিত আমাদের শিখিয়েছেন, দুর্জন সঙ্গ ত্যাগ করো, সাধু সঙ্গ ভজনা করো, দিনরাত ধরে শুধু পুণ্য অনুষ্ঠান করো। সব সময় মনে রাখো যে এই জড়জগৎ কিন্তু ক্ষণস্থায়ী। ত্যাজ্য দুর্জন সংসর্গং ভজ সাধু সমাগমম কুরু পুণ্যমহরাত্রং স্মরণিত্যং অনিত্যতম। চাণক্য পণ্ডিত এছাড়াও বলেছেন, বিদ্যার দ্বারা অলঙ্কৃত হলেও দুর্জন ব্যক্তিকে কিন্তু পরিহার করা উচিত, অর্থাৎ মানুষটি দুর্জন কিন্তু বিদ্যাশীল তাও তাকে পরিহার করতে হবে। সে ঠিক একটি মণিভূষিত বিষাক্ত সর্পের মতো। সাপের মাথায় মণি দেখে আমরা যেন সাপের প্রতি লালায়িত না হয়ে যায়। সেই রকম সাপ কি ভয়ঙ্কর নয়? অবশ্যই ভয়ঙ্কর। এই শ্লোকটি হচ্ছে, দুর্জন পরিহর্তব বিদ্যালঙ্কৃত হপি শন মণিনা ভূষিত সর্প কিমৌষ ন ভয়ঙ্কর। এছাড়াও আমাদের চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রীসঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। বৈষ্ণবকে সর্বদাই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। স্ত্রীর প্রতি আসক্ত এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিহীন ব্যক্তিরাই অসাধু। এই অসৎসঙ্গ ত্যাগই বৈষ্ণব আচার। এছাড়াও রূপ প্রণাম মন্ত্রে, রূপ গোস্বামী প্রণাম মন্ত্রে আমরা পাই, শ্রী চৈতন্য মনঃ বিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাতি স্বপদান্তিকম। শ্রী চৈতন্য মহাপ্রভুর মনের অভীষ্ট এই ভূতলে যিনি স্থাপিত করেছেন সেই ছিল রূপ গোস্বামী প্রভুপাদ। কখন আমাকে তার শ্রীচরণে আশ্রয় প্রদান করবেন? এছাড়াও নরোত্তম দাস ঠাকুর গেয়ে গেছেন তার লালসাময়ী প্রার্থনায়, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝবো সে যুগল পীড়িতি। শিল রূপ গোস্বামী, শিল রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ স্বরগোস্বামী রচিত গ্রন্থাবলী অনুশীলনে কবে আমার আকুলতা আসবে? তাদের উপদেশ অনুসরণ করে কবে আমি রাধাকৃষ্ণের যুগল প্রেমের তত্ত্ব যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারবো? এছাড়াও গীতাতে বলা আছে যে, হে সব্যসাচী, এই যুদ্ধে তুমি মাত্র নিমিত্ত মাত্র হও। এটি হচ্ছে ভক্তের গুণ। ভক্ত শুধু নিমিত্ত মাত্র হয়, সে কিন্তু কখনোই ভাবে না আমি করব আমি করব, সব করাই আছে, ভক্ত শুধু নিমিত্ত মাত্র হবে। এছাড়াও ভক্তি রসামৃত সিন্ধুতে আমাদের 3টে পদ্ধতি দেওয়া হয়েছে। শ্রীগুরুর চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করা উচিত, সাধুদের প্রদর্শিত পথে অনুগমন করা উচিত, প্রকৃত ধর্ম সম্বন্ধে অনুসন্ধান করা উচিত। এটি আমি আগামী দিন আরও ডিটেলে আপনাদেরকে বলবো। হরে কৃষ্ণ।